একদিনে আপনারা জিন পরি সাধনা করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, একদিনে আপনারা একদিনে এক রাত্রে বসে জিন পরি সাধনা করতে পারবেন। কিন্তু তার জন্য বিশেষ কিছু দিন থাকে, সেই দিনে আপনারা যদি করেন তাহলে একদিনে আপনারা সাধনা সিদ্ধি লাভ হতে পারবেন। এবার আজকে আপনাদেরকে বলবো কোন সেই দিন, কোথায় বসে সাধনা করতে হবে, আর সাধনায় কত মালা জপ করতে হবে, তো কোন কোন পদ্ধতিতে আপনারা এই সাধনা করতে পারবেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় বাবা কালগুরু। তো বন্ধুরা, আপনারা সকলে কীরকম আছেন? আশা করি গুরু আশীর্বাদে আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিন পরি সাধনা। আপনারা অনেকেই আছেন যে জিন পরি সাধনা করতে চান, কিন্তু জিন পরি সাধনা বিশেষত 7 দিন, 9 দিন, 11 দিন, 14 দিন, 21 দিন, 31 দিন, 41 দিন হয়ে থাকে। এখন আপনাদের সবার ক্ষেত্রে এতদিন সময় দেওয়া সম্ভব হয় না, সেই জন্যেই বিশেষ কিছু দিন আছে যে সেই দিনে যদি আপনারা সাধনা করেন, যদি করেন না, যদি করতে পারেন, তাহলে আপনাদের 100% গ্যারান্টি সহকারে আমি বলবো যে আপনাদের সাধনা সিদ্ধি লাভ হবেই হবে। যেরকম বছরে বিশেষ কিছু দিন আছে, যেরকম কালী পুজো রাত, হোলি রাত, শিবরাত্রি, হাজার রাত। সবচেয়ে জিন পরি সাধনার জন্য সবচেয়ে ভালো দিন হচ্ছে হোলি আর হাজারা রাত। হাজারা বলতে চৈত্রি মাসের শেষে চড়কের আগের দিন, মানে চড়ক মেলার আগের দিন যে রাতটা হয় তাকে হাজারা রাত বলা হয়, আপনারা অনেকেই জানেন। হোলি অথবা হাজারার দিনে যদি আপনারা জিন পরি সাধনা করতে পারেন তাহলে আপনাদের একদিনই সাধনা হবে। এবার সাধনা আপনারা কোথায় বসে করতে পারবেন? তখন একদিনের সাধনা কিন্তু আপনারা ঘরে বসে করতে পারবেন না। আপনারা 14 দিন, 11 দিন, 41 দিনের সাধনা যা আছে সেগুলো ঘরে বসে করতে পারবেন, কিন্তু একদিনের সাধনা আপনারা ঘরে বসে করতে পারবেন না। হ্যাঁ, আবার ঘরে বসেও করতে পারবেন যদি সেই বাড়িটা ফাঁকা বাড়ি হয়, বাড়িতে কোনো লোকজন যদি না থাকে, তাহলে আপনি সেখানে বসে করতে পারবেন। তাছাড়া আপনাকে সাধনা করতে হবে শ্মশানে, কবরস্থানে, নদীর ধারে, নাহলে কোনো ফাঁকা জায়গায় বড় গাছের নিচে। সে গাছ যে কোনো গাছ হতে পারে, পিটুলি গাছ হতে পারে, বট গাছ হতে পারে, পাকড় গাছ হতে পারে, সরা গাছ হতে পারে। আপনারা তো অনেক সাধনা করেছেন, মানে অনেকবার জিন পরি সাধনায় বসেছেন, সাধনা সিদ্ধি লাভ হয়নি। তো আপনাদেরকে যে দিনটা বললাম সেই দিনে আপনারা একবার বসে দেখুন, যদি পারেন অবশ্যই সাধনা সিদ্ধি লাভ হতে পারবেন আপনারা। যদি আপনাদের কাছে মন্ত্র তন্ত্র থাকে, যদি নিয়ম নিষ্ঠা থাকে, যদি আপনাদের গুরু আপনাদের দিয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই বসুন, অবশ্যই সিদ্ধি লাভ হবে। আমি বলছি না যে আপনি আমার কাছ থেকে মন্ত্র নিয়ে আপনার সাধনা করছেন, আমি সেটা বলছি না। আপনাদেরকে আমি শুধু সাধনার সঠিক রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সে যদি আপনারা আমার কাছে মন্ত্র নিয়ে সাধনা করতে চান সেটাও করতে পারবেন, সেটা আমি না বলবো না। যদি আপনাদের কাছে থাকে, যদি থেকে থাকে, তবে আপনারা সেই বিদ্যাটা ব্যবহার করুন। এই দিনে যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সিদ্ধিলাভ পাবেন। তো আরেকটা কথা বলছি যে একদিনের সাধনায় কিন্তু আপনাদের রিস্কটা একটু বেশি হবে, কারণ আপনারা 21 দিনের কাজ, 14 দিনের কাজ, 31 দিনের কাজ আপনারা একদিনে একই জায়গায় বসে করবেন। আপনাদের কীরকম পাওয়ারটা লাগবে সেই জিনিসটা আপনাদের মাথায় রেখে তারপরে সাধনা করবেন। কারণ যে কাজটা আপনি ধীরে 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 করবেন সেই কাজটাকে আপনাকে একবারে করতে হচ্ছে। মানে যেখানটা আপনি 2 কেজি 2 কেজি করে নিয়ে যাবেন, সেখানে কিন্তু আপনাকে একবারে 200 কেজি একবার উঠাতে হচ্ছে। তো আপনারা সাধনায় যে বসবেন, সাধনায় বসার যে টাইমটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেই টাইমটা হচ্ছে আপনার রাত্রি 11টার পরে, রাত্রি 3টার আগে আপনাদের সাধনা শেষ করতে হবে। আপনাদের সাধনায় বসতে হবে রাত্রি 11টার পরে, আর সাধনা শেষ করতে হবে রাত্রি 3টার আগে, মানে 3টার মধ্যে আপনাদের সাধনা শেষ করতে হবে। এবার আমি আপনাদেরকে বলবো যে কত মালা আপনাদের জপ করতে হবে। দেখুন, আপনাদের কাছে যদি 7 দিনের সাধনা থাকে,
সেটা আপনারা একদিনে করবেন। 21 দিনের সাধনা থাকলে সেটা কিন্তু আপনারা একদিনে করবেন। সেক্ষেত্রে আপনাদের কত মালা জপ করতে হবে সেটা আপনাদেরকে আমি বলবো। যদি আপনাদের 7 দিনের সাধনা থাকে, দেখা গেল প্রত্যেক দিন আপনাদের 1 মালা করে মন্ত্র জপ করতে হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু 7 মালা এক্সট্রা আপনাকে 3 মালা জপ করতে হবে। মানে এদিকে 7 দিনের 7 মালা আর আপনি বসে জপ করলেন 3 মালা, এই 10 মালা আপনাকে জপ করতে হবে। মানে 10 বার মালা ঘোরাতে হবে। যদি 21 দিনের সাধনার মন্ত্র যদি আপনারা ব্যবহার করেন তাহলে 21 মালা আবার এক্সট্রা 3 মালা, তাহলে আপনাদের 24 মালা ঘোরাতে হবে। 24 মালা ঘোরালেই আপনাদের 21 দিনের সাধনাটা আপনার একদিনে করতে হবে। সেরকম সেম যদি 14 দিনে হয় তার সঙ্গে 3 যোগ করবেন, যদি 31 দিনে হয় তার সঙ্গে 3 যোগ করবেন, যদি 41 দিনে হয় তার সঙ্গে 3 যোগ করবেন। এইভাবে আপনারা যোগ করে মালা ঘোরাবেন। আর যদি আপনাদের একই দিনের সাধনা থাকে, মানে এক রাত্রির সাধনা হয় যেটা, সেই মন্ত্র যদি আপনাদের থাকে তাহলে আপনারা 2.5 মালা ঘোরাবেন। 2.5 মালা ঘোরালে আপনাদের সাধনার সিদ্ধি লাভ হয়ে যাবে আর আপনারা করতেও পারবেন। তবে আবারও বলছি, এই সাধনায় কিন্তু খুব রিস্ক হবে। সাহসটা কিন্তু আপনাদের, অতিরিক্ত সাহস যদি না থাকে তাহলে কিন্তু এই সাধনায় আপনারা বসেন না। তো যদি আপনাদের কাছে মন্ত্র থাকে তাহলে আপনারা বসুন, আর যদি আমার কাছ থেকে শিখতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটা এতক্ষণ অবধি আপনাদের কিরকম লেগেছে? যদি এই ভিডিওতে আপনাদের যদি কোনো রকম কিছু উপকার হয়ে থাকে, যদি কোনো কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করবেন। আর যদি আপনারা পরিসাধনার বিষয়ে আরও জানতে চান, যদি পরিসাধনা করতে চান তাহলে আমার এই গুরু ভৈরব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি শিখতে চান আপনি ইউটিউব থেকেও শিখতে পারবেন, আমার কাছে সরাসরি এসেও শিখতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু, জয় বা কাল ভৈরব।